আসসালামুয়ালাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ভুট্টা দিয়ে কিভাবে পপকর্ন বানাতে হয় তার একটা রেসিপি দেখাবো। ভুট্টা মানেই কর্ন, তো এটা কিন্তু ছোট কর্নটা। বাজারে দুই ধরনের কর্ন পাওয়া যায়, একটা বড় সাইজ আর একটা ছোটো সাইজ। এই ছোটোটা দিয়ে পপকর্ন বানানো হয়। তো চলো দেখে নিই আমরা কিভাবে পপকর্ন বানাতে হয়। পপকর্ন তৈরি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ মানে তোমার ধরো 2 বা 3 টেবিল চামচ তেল আর কি। তো এই তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি এই কর্নগুলো দিয়ে দিব। কর্নগুলো আমি হালকা ভেজে নিব, আর এটার ভিতর আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। এটা হবে সল্টি পপকর্ন। আমি 5টা ফ্লেভারের পপকর্ন ভেজে দেখাবো। হ্যাঁ, এই ভুট্টাটা ভাজা হয়ে গিয়েছে, আস্তে আস্তে এটা ফুটবে, সেজন্য আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, নইলে সব ফুটে ছিটে ছিটে এদিক ওদিক চলে যাবে। বন্ধুরা দেখো কি সুন্দর পপকর্ন হচ্ছে, ফুটফুট করে ফুটে সবগুলা ক্ষয় হয়ে যাচ্ছে। আর এটা এখন পাতিলটা ভরে যাবে, সবগুলা কর্ন ফুটে যাবে। এই যে বন্ধুরা দেখো পাতিলটা ভরে পপকর্ন হয়ে গেছে। এখন এটা আমি আস্তে আস্তে ঢাকনাগুলো খুলবো। আবার যদি ফোটা বাকি থাকে ফুটে উল্টে এদিক ওদিক ছিটে যাবে। এই যে দেখো হয়ে গেছে। এটা হলো সল্টি। এখন আমি বানাবো টমেটো সস দিয়ে টমেটো পপকর্ন। টমেটো সস দিয়ে টমেটো পপকর্ন। এখন আমি এই সসের মধ্যে এই জিনিসটা নেড়ে চেড়ে সসটা শুকিয়ে ফেলব। যেটা তৈরি হয়ে গেল টমেটো পপকর্ন সস দিয়ে। এটা এখন আমি নেমে রাখবো। এখন আমি তৈরি করব ক্যারামেল পপকর্ন। ক্যারামেল পপকর্নের জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এখন আমি এটা জাল করে নিচ্ছি। চিনিটা গলে পানি হয়ে গিয়েছে। এখন এটা আস্তে আস্তে ব্রাউন কালার হলে তার মধ্যে আমি পপকর্নটা দিয়ে দিব। ক্যারামেলগুলো পুরা পোড়া হয়েছে। এখন এটার মধ্যে আমি পপকর্নগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। এই হয়ে গেল ক্যারামেল পপকর্ন। এবার আমি বানাবো বাটারি পপকর্ন। তার জন্য আমি এটার ভিতরে একটু বাটার দিয়েছি, এটার মধ্যে কোনো সল্ট দিব না। এটা আমি বাটার দিয়ে পপকর্নটা করব, সেজন্য আমি এখানে কিছু বাটার দিয়েছি আর কর্নগুলো দিয়েছি। এখন আমি নেড়ে দিচ্ছি। ফুটা শুরু হলে আমি ঢেকে দিব। ফুটা শুরু হয়েছে সেজন্য আমি এটা ঢেকে দিয়েছি। দেখো ফুটতেছে। এই হয়ে গেল বাটারি পপকর্ন। এখন তৈরি করব আমি মশলার ফ্লেভারের। এটার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভুট্টাগুলো দিলাম, আর দিব হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিব আমি হাফ চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলা হচ্ছে এটা আমি গরম মশলা আর 5 ফোড়ন একসাথে করে ভেজে নিয়েছি, তার সাথে শুকনো মরিচও ভেজেছি, ভেজে একসাথে ওগুলা গুঁড়া করে নিয়েছি। হয়ে গেল চাট মশলা। চাট মশলা, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এটা হবে মশলা ফ্লেভারের। হ্যাঁ, এটা ফোটা শুরু হয়েছে, এটা আমি ঢেকে দিয়েছি।
হ্যাঁ, তৈরি হয়ে গেল এটা মশলার ফ্লেভারে পপকর্ন। তো এটা আমি এখন বাটিতে ঢেলে দিব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল 5টা ফ্লেভারের মজাদার পপকর্ন। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, এটা খেতে খুবই মজা। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।